টাকা জমানোর প্রয়োজন নেই, ভবিষ্যতে দরিদ্র থাকবে না, ভবিষ্যৎবাণী করলেন এলন মাস্ক। ধনী দরিদ্রের মধ্যে ফারাক দিন দিন চওড়া হচ্ছে বলে একমত প্রায় সব সমীক্ষায়। কিন্তু পৃথিবীতে সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্ক একেবারে উল্টো ভবিষ্যৎবাণী করলেন। ওনার দাবি, আগামী দিনে আয়ের সার্বিক বৃদ্ধি ঘটবে, ফলে সঞ্চয়ের কোনো প্রয়োজন আর থাকবে না। ধনকুবের মাস্ক এহেন মন্তব্যে ছাড়া পড়ে গিয়েছে। আমেরিকার নতুন একটি প্রকল্পের ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প সরকার। এই প্রকল্পের আওতায় আমেরিকার সদ্যজাত এবং শিশুদের নামে অ্যাকাউন্ট থাকবে। এই অ্যাকাউন্টে সরকারের তরফে 1,000 টাকা জমা দেওয়া হবে। পাশাপাশি পরিবার পরিজন কোনো সংস্থাও টাকা জমা দিতে পারবে। এই অ্যাকাউন্টে যে শিশুর নামে টাকা জমা পড়বে সে 18 বছর বয়স থেকেই ওই অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে। ইতিমধ্যে এই প্রকল্পে ভালো সাড়া মিলতে শুরু করেছে। ধনকুবের রে ডালিও 3 লক্ষ শিশুর অ্যাকাউন্টে $225 করে জমা দেওয়ার কথা জানিয়েছেন। তবে পরবর্তীতে উচ্চশিক্ষায় ছেলে মেয়েদের টাকার সমস্যা হবে বলে মনে করছেন না উনি। ট্রাম্পের এই প্রকল্পের প্রশংসা করেছেন মার্ক, কিন্তু সঞ্চয় নিয়ে তার ভাবনা চমকে দিয়েছে অনেককেই। মার্কসের বক্তব্য, অবশ্যই ভালো উদ্যোগ, কিন্তু ভবিষ্যতে দরিদ্র থাকবে না, তাই টাকা জমানোর প্রয়োজন নেই। সার্বিকভাবে আয় বৃদ্ধি পাবে। তবে দরিদ্র নিয়ে এই প্রথম এমন মন্তব্য করলেন মার্কস। দরিদ্র নিয়ে এর আগে মুখ খোলেন সেই সময় এলনের দাবি ছিল যন্ত্রমেধা বা রোবোটিক এমন জায়গায় পৌঁছবে যে দরিদ্র বলে পৃথিবীতে আর কিছু থাকবে না, ফলে চিরাচরিত সময়ের প্রয়োজন থাকবে না, সম্পদ বাড়বে, অর্থনৈতিক স্থিতিশীলতা তৈরি হবে পৃথিবীতে। এআই এবং রোবোটিকের দৌলতে উৎপাদন এতটাই বাড়বে যে টাকা অপ্রয়োজনীয় হয়ে পড়বে বলেও দাবি করেন মার্কস। পৃথিবীতে অক্সিজেন যেমন সর্বত্র পাওয়া যায়, আগামী দিনে টাকার অবস্থা এরকমই হবে বলে দাবি করেন। ফলে দরিদ্র নিয়ে ফের মন্তব্য করেছেন মার্কস। তা ভাইরাল হতে সময় লাগেনি, যদিও এই মন্তব্যের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। পৃথিবীর ধনীতম ব্যক্তি মার্কসের সম্পত্তির পরিমাণ $600 বিলিয়ন, যার নিজের এত টাকা রয়েছে। তিনি কি করে অন্যকে টাকা না জমানোর পরামর্শ দেন? প্রশ্ন তুলেছে অনেকেই। তাহলে মার্কস নিজে কেন সম্পত্তি বাড়াচ্ছেন, সেই প্রশ্নও উঠে আসছে।